করতে হবে। আমাদের এরকম একটা এতগুলো রক্ত দিয়ে একটা পাওয়া দ্বিতীয় স্বাধীনতাকে ব্যর্থ করতে আমরা পারি না। দিস ইজ দ্য থ্রেট, দে শুড নো দ্যাট এই আর্মি যদি কোনো ডানে বামে কোনো কিছু করে, পিপল উইল কাম ব্যাক, পিপল উইল কাম ব্যাক। লাস্ট যেটা আমি শুনলাম যে 15-20 মিনিট আগে তারা চলে গেছে। অ্যাকচুয়ালি একটা জিনিস বুঝতে হবে যে আমাদের সামাজিক প্রতিরোধটা যদি না থাকে তাহলে এরা বারবার চাপ সৃষ্টি করবে। এখন যেটা হয়েছে, জিয়া গট প্যানিক, জিয়াউল আহসান গট প্যানিক যে সে যে কোনো মুহূর্তে দেশের বাইরে যাবে। সে এখন বিভিন্ন জায়গায় ফোন করতেছে এবং অ্যামেজিংলি তার কাছে ফোন আছে। এখন তার কাছে এখন ফোন আছে, সে এখন ডিজিএফআই এর মেসে আছে, তার বাড়িতে নাই। কালকে সে নক্ষত্রতে ছিল, বাট কালকে এয়ারপোর্ট থেকে আনার পরে যে গাড়িটা তাকে ফলো করতেছিল তারা বললো স্যার ডিজিএফআই মেসে গিয়েছে। ডিজিএফআই মেসে গিয়ে ও ফোন নিয়ে সে অলরেডি সে 4টা ফোন ইউজ করা শুরু করছে এবং এইটা মানে তার সংস্থায় এনটিএমসি তাকে মনিটর করেছে। এখন সে বিভিন্ন জায়গায় ফোন করে বিভিন্ন জায়গায় মিস ইনফরমেশন করার চেষ্টা করতেছে এবং সে ডিজিএফআই অফিসারদের তার মেইন জিনিস হচ্ছে যে তার কাছে অনেক তথ্য আছে, আছে, অত কিছু হলে সে একটা কিছু করে ফেলবে। সো অ্যাট প্রেজেন্ট এই যে সামাজিক আমাদের আমি যখন এই জিনিসটা প্রচার করেছি তারাও ফলো করতে চাই। ফলো করার পরে আবার জিয়া আবার আরেকজনকে ফোন করে বলছে যে মুস্তাফিজ যা বলতেছে তা ভুল। আরে বেটা, আমি ভুল বললে তো তোর সুবিধা। সারা জীবন তুই চাইছিস যে আমি যেন ভুল তথ্য দিয়ে আমার ক্রেডিবিলিটি লুজ করি। সো আমি যদি ভুল দিতে থাকি, ইউ শুড বি হ্যাপি। পরবর্তীতে দেখা যাবে দিস ইজ রং। বাট কথা হচ্ছে এই জিনিসটা হয়েছিল এবং জিয়ার প্ররোচনায় আমাদেরকে থাকতে হবে। এখন আমি যেটা ক্যান্টনমেন্টে শুনেছি, আশেপাশে কিছু লোকজন এসেছে, জড়ো হয়েছে। দিস ইজ দ্য থ্রেট, দে শুড নো দ্যাট এই আর্মি যদি কোনো ডানে বামে কোনো কিছু করে, পিপল উইল কাম ব্যাক, পিপল উইল কাম ব্যাক। এবং আমার সেই সোর্স এবং ইনফরমেশন যেটা করেছে যে যদি আজকে সন্ধ্যার মধ্যে যদি সরকারটা ফর্ম হয়ে যায়, এই রাহুটা কেটে যাবে, এই রাহুটা কেটে যাবে। সো আমি আশা করব যে কোনো কিছু হলেই সামাজিকভাবে আমাদের আবার এটা প্রতিরোধ করতে হবে। আমাদের এরকম একটা এতগুলো রক্ত দিয়ে একটা পাওয়া দ্বিতীয় স্বাধীনতাকে ব্যর্থ করতে পারি না। ওই এপিসোড এখনো চলতেছে, বাট একটু আগে যেটা খবর পেলাম, জিয়া কিছুক্ষণ আগে একজনকে ফোন করে বলেছে যে সে তো অ্যারেস্টেড না, সে অলরেডি নাকি ঘুরে ফিরে বেড়াচ্ছে। বাট আমরা জানি হচ্ছে ডিজিএফআই মেসে আছে। দিস ইজ আনএক্সেপ্টেবল। আমি জাস্ট ঠিক বুঝতেছি না সে কিভাবে ওখান থেকে কাস্টাডিতে থাকা অবস্থায় ফোন ইউজ করে এবং সে বলছে সে নাকি অ্যারেস্টেড না। সো সে যদি ডিজিএফআই কাস্টাডিতে থাকে তাই হওয়ার কথা। বলেন এখন কি অবস্থা? এখন সে সেম একই অবস্থা। আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি। ওই অফিসাররা সবাই সেনাপ্রধানের রুমে আছে, সেনাপ্রধান সহ। ভিতরে কি হচ্ছে নোবডি নোজ। এখন চলতেছে। তার জুনিয়র অফিসাররা অ্যাকশন নিচ্ছে না কেন? আমি অলরেডি এই মাধ্যমে জানিয়েছি। আমার মনে হয় জুনিয়র অফিসাররা দে উইল টেক পজিশন। এটা এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। আমি বলি, আমি নিজে বিশ্বাস করি যে জেনারেল ওয়াকার জানতেন কালকে জিয়াউল আহসানের জিয়াউল আহসান যে ওখানে পালিয়ে যাবে। এর কারণ একটাই, কারণ এই হাসিনা রেজিমের ইনক্লুডিং হাসিনার অনেক কিছু এই জিয়াউল আহসান জানে। সো এখন যেটা হচ্ছে, বাকিদেরকে সে কনভিন্স করিয়েছে যে সে যদি থাকে, সে যদি অ্যারেস্টেড হয় এবং সে যদি কথা বলে, এভরিওয়ান উইল বি হুকড আপ। সো এখন এই নাটকটা চলতেছে এবং আমি কোয়াইট কনফিডেন্ট যে এটার পিছনে, এই ডিজিএফআই এর পিছনে, যেহেতু ডিজিএফআই কে চালায় তো সো এটার মধ্যে এর হাত আছে। দেয়ার উইল বি এ কুক ইফ দিস হ্যাপেন্স এন্ড chaos will follow, no doubt in it. আমি সংবাদটা পেয়ে সাথে সাথে আমি 2টা সোর্স থেকে কনফার্ম করেছি। এখনো আমাকে আপডেট থাকলে এখনই জানানো হবে, বাট আমি ওইটার জন্য অপেক্ষা করতেছি। এর মধ্যে রেজাও ছিল, মেজর রেজা, রিটায়ার্ড মেজর। ও আমাকে জানিয়েছে যে ওই সেম একই স্টোরি। বাট স্টোরি যেটা আমি কালকে জানতাম যে সে আছে হচ্ছে নক্ষত্র তার নিজের বাসায়, যেটা এসির আন্ডারে, বাট ওই
কালকে ওখান থেকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার পরেই ডিজিএফআই তার কাস্টাডি নিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি মিলিটারি জিনিসটাকে আমাকে অনেকে কনভিন্স করার চেষ্টা করছে যেন আমি সেনাবাহিনী সম্বন্ধে কোনো না বলি, কারণ যে কি এই যে জিয়া যেরকম ডিজাস্টারাস কিলার, তেমনি লেফটেন্যান্ট জেনারেল মুজিব দ্য সেম কিলার। এই ছাত্র আন্দোলনে যে স্নাইপার রাইফেলে যে 41টা হেডশট ডেড বডি পাওয়া গেছে মাথা এবং ঘাড়ে, এটা হচ্ছে তাদের অবদান, এই দুজনের অবদান। অ্যান্ড অ্যামেজিংলি আপনারা অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করেন, তাদেরকে বুঝাইতে হবে, মানে আন্দোলনের স্ট্রেংথটা বুঝাইতে হবে। আমি আগেই বলেছিলাম কয়েকটা প্রতিটা কথায় যে একটা শাসন, একটা সরকার না গঠন করা পর্যন্ত আমাদের গ্রাউন্ড ত্যাগ করা উচিত না। আরেকটা জিনিস হচ্ছে, এখনো আমি দেখি কয়েকটা ড্রাফটের মধ্যে জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার নাম, গতকালকে যখন জিয়াউল আহসান পালিয়ে যেতে পারলো না এবং আমরা খুব কুইক অ্যাকশন নিলাম, এর কারণে যেটা হয়েছে, যারা এখন ডিজিএফআই তে আছে তাদের মধ্যে তো তারা খুব ভয় আছে, আতঙ্কে আছে যে জিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে এটা যদি তাদের ক্ষেত্রেও হয়। সো তারা ডেসপারেট হয়ে এখন মোটামুটি আমি অ্যাজিউম করি যে তারা সশস্ত্র অবস্থায় গিয়েছে সেনা প্রধানের সাথে দেখা করতে এবং তাকে প্রেসার দিচ্ছে যাতে কোনো না করে, কোনো সরকার গঠন না করে তারা যেন একটা জরুরি অবস্থা দেয়। এবং আমি অ্যাজিউম করি যে এটার পিছনে ভারতীয় আছে, কারণ তারাও চাচ্ছে না যে এখন একটা সরকার গঠন হোক। এটা যদি একটা জরুরি অবস্থা হয় তাহলে কিন্তু শেখ হাসিনার কন্ট্রোলে আবার চলে আসবে সব। তো আমাদেরকে ছাত্র জনতাকে আবার এই জিনিসটা রুখে দিতে হবে। এখানে আমরা অনেক কিছু সমস্যা দেখতেছি, যে আমি অ্যাজিউম করি যে জিয়াউল আহসানকে যে বের করে দেওয়ার চেষ্টা ছিল এটা সেনাপ্রধান জানতেন। আমি জানি না কোন প্রেসারে পড়ে উনি ওই জিনিসটা করেছেন, বাট এই মুহূর্তে তাকে দিয়ে চেষ্টা করানো হচ্ছে তিনি যেন একটা জরুরি অবস্থা ঘোষণা করেন। জরুরি অবস্থা ঘোষণা করলেই আর তখন ওই প্রবলেমটা আর আসবে না, কারণ তারা অলরেডি জানে যে যখন প্রফেসর ইউনূস চলে আসবে, প্রফেসর ইউনূস চলে আসার পরেই একটা গভর্নমেন্ট ফর্ম করে ফেলার পরে আর কোনো কিছু করা যাবে না। সো এই মুহূর্তে তারা প্রেসারের মধ্যে ওখানে রাখছে। আমরা বাংলাদেশে এখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পার করতেছি, জাস্ট ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন। এবং সেনা প্রধানকে এখন আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে, বড় যে কমান্ডার গুলো আছে এদেরকে তার অ্যাপয়েন্টমেন্ট থেকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দেওয়ার পরে নেক্সট জুনিয়র যে আছে সে অ্যাক্টিং থাকবে। এখনই যে প্রমোশন দিতে হবে তা তো না, অ্যাক্টিং থাকবে, অ্যাক্টিং জিওসি থাকবে বিভিন্ন জায়গায়। কমান্ডার যেগুলো আছে সেগুলো চেঞ্জ করতে হবে। বাট আমি গ্রাউন্ডে অফিসারদের সাথে কথা বলেছি, তারা এই জিয়াকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার পরে তারা ভয় পেয়ে এখন সেনা প্রধানকে দিয়ে জরুরি অবস্থা জারি করার ঘোষণা চলতেছে। এবং আমি শিওর তাকে ওখান থেকে ডিজিএফআই এর মিশে নেওয়া হয়েছে, তার মানে হচ্ছে তার সাথে ডিজিএফআই অফিসাররা কথা বলতেছে এবং জিয়া ওদেরকে কনভিন্স করছে যে যদি সরকারটা আসে তোমরা কেউই বাঁচবে না, সো জাস্ট পুট প্রেসার অন জেনারেল ওয়াকার, জাস্ট এক্স্যাক্টলি। এই কারণে আমি তো জানতাম যে তাকে রাখা হয়েছে তার বাসায় হাউস অ্যারেস্ট, বাট তাকে এখন ডিজিএফআই কাস্টাডিতে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আমি কনফার্ম করলাম যে তাকে ডিজিএফআই এর বাসায় যদি এই বেসে যদি রাখা হয় তাহলে ডিজিএফআই এই যে রেজা এখন তুমি বলো। স্যার অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমাদের যে সবাই যে আনন্দ উল্লাসে ডুবে গেছে, আনন্দ উল্লাস বন্ধ করে বাস্তবে আমাদের এখন চোখ কান খোলা রাখতে হবে। এবং আমরা সবচেয়ে বড় সংকটটা এখন পার করতেছি এবং সবাই মনে করতে সবকিছু আমাদের পেয়ে গেছি, উল্লাস ভাগাভাগি টাইপ একটা অবস্থা হয়ে গিয়েছে, অত্যাচার এগুলো সব বন্ধ করে এখনো আমরা স্টেবল না। আমি মনে করি আমাদের জাতি এখন স্টেবল হয় নাই। সেনাপ্রধান যথেষ্ট চ্যালেঞ্জ ফেস করতেছে, কারণ তার আশেপাশে গাদ্দারে ভরপুর। প্রত্যেকটা মানুষের বুঝে মনে রাখা উচিত গত 15 বছরে বিভিন্ন জায়গায় যারা যারা আছে এই মানুষগুলো কোন প্রসেসে এই জায়গাগুলোতে আসছে। তো এখন হুট করে আমরা যেভাবে আনন্দ উল্লাস শুরু করছি বিষয়টা আসলে করার মতো না। গতকালকে রাতের ঘটনা যেহেতু জানেন যে আমরা কতগুলো অফিসার এয়ারপোর্টে কিভাবে জিয়াউল আহসানকে আটকাইতে হয়েছে এবং সে চলে যাচ্ছিল একদম বিমান মানে এবারে রানওয়েতে ছিল তখন। সে অবস্থায় বিমান ফিরিয়ে জিয়াউল আহসানকে নাম
আনা হয় এবং ওখানে আমাদের সামনেই পরে ডিজিএফআই তাকে নিয়ে যায়। এখন তাকে ডিজিএফআই মেসে বা যেখানে রাখা হোক, এই মানুষটা কিন্তু একটা মারাত্মক ভাইরাস, যে এখানে জঘন্যতম ঘটনা ঘটানোর চেষ্টা করবে। সে আপনার বন্ধু, আপনি আমার চেয়ে ভালো চিনেন। তো এখন একটা গ্রুপ, এই বিশেষ করে আওয়ামী পন্থী, তারা চাচ্ছে যে করেই হোক সেনাপ্রধানকে প্রেসার দিয়ে ইমার্জেন্সি ডিক্লেয়ার করাইতে। আচ্ছা এবং যদি রেজা রেজা আমি একটা জিনিস বলি, আমি যেটা শুনলাম, আমি তো আগে জানতাম তাকে নক্ষত্রতে রাখা হয়েছে, বাট এখন আমি শুনতেছি তাকে নক্ষত্র না, না তাকে নক্ষত্র না, তাকে ডিজিএফআই মেসে রাখা হয়েছে এবং সেখানে রাখা মানে অনেক ঝুঁকিপূর্ণ। তার মানে হচ্ছে ডিজিএফআই মেসে রাখাটা ঝুঁকিপূর্ণ, কারণ ডিজিএফআই তাকে পাচার করার চেষ্টা করছিল। তার মানে হচ্ছে ডিজিএফআই মেসে এখন ডিজিএফআই এর অফিসাররা তার সাথে মিশেছে এবং সে এখন তাদেরকে এই জিয়া এখন সবাইকে মিসগাইড করবে এবং তাদেরকে সে হ্যাঁ ডিএফ অফিসারদেরকে বাঁচবো না, তোমরা কেউ বাঁচবে না। এবং আমি শিওর সে বলতেছে, যেহেতু অনেক ইনফরমেশন রাখে, সে বলতেছে তোমার এই সমস্ত ইনফরমেশন আমি জানি, তোমরা যদি আমি যদি যাই তুমিও যাবে। প্রত্যেককে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। আর সে দীর্ঘদিন আরেকটা জিনিস বলি, যে আরেকটা কাজ করতো দীর্ঘদিনে, সে অফিসার না, শুধু অফিসার ভাবি যারা লেডি, তাদের কল রেকর্ড করে তাদের বিভিন্ন ভাবে তাদেরকে ট্রাফে ফেলে সে প্রতিটা মানুষকে, এবং সে কিন্তু শেখ হাসিনাকেও ব্ল্যাকমেইল করেছে, এটা অনেকে জানে না। শেখ হাসিনাকেও সে ব্ল্যাকমেইল করেছে, কারণ প্রত্যেকটা ব্যক্তির, কারণ সে যেই জায়গার দায়িত্ব ছিল এনটিএমসি রোলে, এনটিএমসি দায়িত্বে এখানে থাকা অবস্থায় প্রত্যেকটা মানুষের প্রাইভেট জিনিসগুলো সে কালেক্ট করে সব মানুষকে, মানে মিডিয়া বলেন, সাংবাদিক বলেন, আপনার সেনা অফিসার বলেন, স্যার এখানে সচিব বলেন, ইভেন ফিল্মের নায়ক নায়িকা বলেন, যত লোক হঠাৎ করে দেখছেন পোল্ট্রি মার্চ দালালি করতেছে, যত লোককে হঠাৎ, অধিকাংশ লোক তার ব্ল্যাকমেইলের শিকার। এবং সে এখনো এই কাজটা ক্যান্টনমেন্টে, মানে এখন শাহবাগ মোড়ে এনে বেঁধে রাখা উচিত। কামানি এই ভাইরাস মানে একদম এইডস এর মতো করে সে ছড়াবে, সে জঘন্যতম ঘটনা ঘটানোর চেষ্টা করবে। আনবিলিভেবল একটা ক্যারেক্টার সে। এবং ওখানে আর্মি হেডকোয়ার্টারে বিশেষ করে অনেক অফিসার আর্মি হেডকোয়ার্টার থেকে আবার টের পাচ্ছে না স্যার। বিষয়টা প্রচন্ড সাইলেন্টলি করা হয়েছে স্যার, মানে একদমই সাইলেন্টলি করা হয়েছে। মনে হচ্ছে একদম পাশের উইংয়ে আমি খোঁজ নিচ্ছি, সে জানে না। আবার আরেকজন বলছে যে হ্যাঁ সামথিং ইজ গোয়িং অন। ব্যাপারটা হচ্ছে এই স্যার। এখন এই মুহূর্তে ঘটনা ওইটাই হয়েছে যে জিয়াউল আহসানকে ডিজিএফ এর কাস্টাডিতে দেওয়া হচ্ছে। ডিজিএফ এর কাস্টাডিতে দেওয়ার পরে সে অফিসারকে কনভিন্স করছে, যেহেতু সে অনেক কিছু জানে, সো আইদার তোমরা তাকে প্রেসার দাও, নাইলে চলো আমিও ঢুকবো, তোমাদেরকে সবাইকে ঢুকবো। এবং এই জন্যই প্রেসারটা ক্রিয়েট করতেছে, কোনো ডাউট নাই। মানে সে একা ভিলেন হয়ে সে সবাইকে ভিলেন বানানোর চেষ্টা করছে স্যার, এক কথায় ব্যাপারটা হচ্ছে। এখন যেটা এবং জাতির উচিত এই জাতির উচিত এখান থেকে জিয়াউল আহসানকে নিয়ে শাহবাগ মোড়ে বেঁধে রাখা, কারণ ও ভিতরে থাকা বা ওরা এখন রাখাই উচিত না। আমি মনে করি যে এখন হয়তো আমার মনে হয় স্যার, কালকে আমরা যখন তাকে থামাতে গিয়েছি, আমার মনে হয় এরকম একটা কিছু আন্দাজ করেই তাকে মনে হয় সরানো হচ্ছিল, যে ওরে দেশে রাখা মানে ও একটা গ্যাঞ্জাম পাকাবে। ওইটাই তাকে সরাই দিতে চেষ্টা, সব মানে ওই যারা ক্ষমতাসীন আছে তাদের জন্য সেফ হইতো, যে তার কাছে যত ইনফরমেশন আছে ওইটা সব বাইরে চলে গেল। হ্যাঁ, তো এখন যেহেতু দেশে রয়ে গেছে, আরেকটা বিষয় আপনাকে বলেছি স্যার, জিয়াউল আহসানের কাছে জুনিয়র অফিসাররা they should raise their voice right now. They should raise their voice right now. আমাদের জুনিয়র অফিসারদের, এটা একটা স্যার অলরেডি জুনিয়র অফিসাররা ভেরি স্ট্রং। আমাদের জুনিয়র অফিসাররা সবচেয়ে বড় গুড সাইন হচ্ছে, সবচেয়ে বড় গুড সাইন অফিসার অ্যাক্টিভ স্যার। সবচেয়ে বড় গুড সাইন আমাদের জুনিয়র অফিসাররা সবাই সেনাপ্রধানের ফেভারে, সবাই।